إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولا تقربوا الزنا إنه كان فاحشا وساء سبيلا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله تعالى يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم ولهم عذاب أليم شيخ زان ملك كذاب وعيل مستكبر رواه مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن رواه البخاري ومسلم. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال أمتي بخير ما لم يظهر الزنا وفي رواية ما لم يظهر ولد الزنا فإذا ظهر الزنا ظهر عليهما الذل والمسكنة রাহ বাইহাকি বেসানাদিন সাহিহ. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় পুরুষ ও নারীর অবৈধ সম্পর্ক। পুরুষ ও নারীর অবৈধ সম্পর্ক সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যেসব কারণে মানুষের পরকাল হারিয়ে যায় তার একটি বড় কারণ হচ্ছে অবৈধ সম্পর্ক। যেসব পাপের কারণে মানুষের জন্য জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে অবৈধ সম্পর্ক। যেসব পাপের কারণে মানুষ দুনিয়াতে বেশি অপমান হয় তার একটি বড় পাপ হচ্ছে অবৈধ সম্পর্ক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে যাবে। এই কথা বলতেই আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে? তিনি বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আবার আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়াইন জালাকা ওয়াইন সারাকা, চুরি করলে জেনা করলেও যাবে? আল্লাহ রাসূল বললেন, চুরি করলে জেনা করলেও যাবে। বিষয়টি ভাববার। আরও তো পাপ আছে, সেইগুলো কেন এখানে আসলো না? সম্মানিত মসজিদের মুসল্লি, দুনিয়াতে যেসব পাপের কারণে মানুষ অপমান হয় তার ব্যতিক্রম পাপ হচ্ছে অবৈধ সম্পর্ক। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক করা। শিরক করলে মানুষ অপমান হয় না। দিন রাত মানুষ জন্মদিবস পালন করে, বোকা মানুষগুলি, বুদ্ধি বিবেক নেই, বিবেচনা নেই, করে যাচ্ছে। কই সমাজে তো অপমান হয় না? দিন রাত মানুষ পিতামাতাকে গালি দিচ্ছে। পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা, এরপরেও মানুষ অপমান হয় না। এই কথাগুলি আল্লাহ রাসূল উল্লেখ করলেন না?
তিনি বললেন, হ্যাঁ, চুরি করলেও জেনা করলেও মনে রাখতে হবে সমাজে জেনা বন্যার মতো ছড়িয়ে গেছে। এরপরেও যদি এই অবৈধ সম্পর্কের কোনো পুরুষ বা নারী সমাজে আটকা পড়ে, তাহলে তার পিতামাতা, দেশবাসী, আত্মীয় স্বজন, গ্রামবাসী এত অপমান বোধ মনে করে যে ভাবখানে এরকম মনে হয় সবাই যদি মাটির নিচে চলে যেত তাহলে তাদের জন্য ভালো হতো। এই অপরাধের বাস্তবতা হচ্ছে এই। চুরি যদি ধরা পড়ে, চোরকে চোরও মারে, আশ্চর্য পাপ। চোর যে ধরা পড়েছে, আরেকজন যে মারছে সেও চোর, এক অবাক পাপ। অথচ এর চেয়ে বড় পাপ আছে, মিথ্যা সাক্ষী দেওয়া, কিন্তু সেখানে কিছু হয় না। পৃথিবীতে অপমানজনক পাপ হচ্ছে এই দুইটি পাপ। এই দুইটি পাপের সমাজের অপমান, সমাজে বাস্তবতা যত বেশি, পৃথিবীতে আর কোনো এমন পাপ নেই যার বাস্তবতা সমাজে অপমান বোধ এরকম হতে পারে। বলছিলাম, সম্মানিত মসজিদের মুসল্লি, এর মাধ্যমেই মানুষ ইহকালও হারায়, পরকালও হারায়। মহান আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, পৃথিবীর মানুষ তোমরা জেনার নিকটে যায় না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় জেনা একটা অবৈধ, অশ্লীল, ঘৃণিত কাজ। ওয়াসাআ সাবিলা, যার পথ অতীব জঘন্য, যার পথ অতীব খারাপ, যার পথ অতীব অপমানজনক। মহান আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখারা, যারা আল্লাহর সাথে অন্যকে ডাকে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াকতুলুন নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না, তবে যেটা বৈধ। ওয়ালা ইয়াজনুন, যারা জেনায় লিপ্ত হয় না। এই পর্যন্ত বলার পরে আল্লাহ তাআলা বলছেন, অমাই ইয়াফআল যালিকা, যদি মানুষ এই তিনটি কাজ করে বসে, মানুষ যদি অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, তাহলে তার জন্য তিনটি বিপদ। এক, ইয়ালকা আসামা, সে বড় অপরাধী, সে বড় পাপী। দুই, ইযা আফলাহুল আযাব ইয়াউমাল কিয়ামা, বিচার মাঠে তার শাস্তি হবে দ্বিগুণ, শতগুণ, হাজারো গুণ বেশি। তিন, ওয়ায়াখলুদ ফীহি মুহানা, তারা জাহান্নামে চিরদিন থাকবে। আত্মহত্যা করলে মানুষ জাহান্নামে চিরদিন থাকে, সুদ খেয়ে মানুষ জাহান্নামে চিরদিন থাকবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তবে সুদ খেলে মানুষ জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, বরং আল্লাহ তাআলা বলেন, মানুষ যদি এই তিনটি পাপে লিপ্ত হয়, মানুষ যদি মানুষকে হত্যা করে, মানুষ যদি আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকে, মানুষ যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তার জন্য তিনটি বিপদ রয়েছে। এক, সে বড় অপরাধী। দুই, বিচারের মাঠে তার শাস্তি দ্বিগুণ শতগুণ বেশি হয়ে যাবে। তিন, সে জাহান্নামে চিরদিন থাকবে। মহান আল্লাহ বলেন, আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, যারা পুরুষ নারী অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে তাদেরকে তোমরা 100 লাঠি পিটাও। অত্র বিবরণে আল্লাহ তাআলা পুরুষ নারী, বিবাহিত অবিবাহিত কোনো পার্থক্য করেননি, শুধুমাত্র বলেছেন তাদেরকে 100 লাঠি পিটাতে হবে। তবে পিটানোর সময় যেন তোমাদের অন্তরে ভালোবাসা না জাগে, কেননা এটা বিধান। এর বাস্তবতা মানুষকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ ভালোবাসার কথাটি নাকচ করে দিয়েছেন। আমরা সময়ের গতিতে এর বিস্তারিত বিবরণ পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, মানুষ যখন অশ্লীল কাজে লিপ্ত হয় তখন তার ভিতরে ঈমান থাকে না। ঈমান অবস্থায় কোনো মানুষ কোনো অশ্লীল কাজে লিপ্ত হতে পারে না। ঈমান থাকা অবস্থায় কোনো মানুষ মোবাইলে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারে না।
ঈমান থাকা অবস্থায় কোনো মানুষ, কোনো নারী, কোনো পুরুষের সাথে, কোনো নারীর সাথে এই অবৈধ সম্পর্ক গড়াতে পারে না। যখনই পারে তখনই বুঝে নিতে হবে ঈমান নেই। সম্মানিত মসজিদের মুসল্লি, সময়ের গতিতে আমরা বলে থাকি, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল অপছন্দ কাজ থেকে দূরে রাখে। এটা আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই সালাত মানুষকে অপছন্দ অশ্লীল কাজ থেকে দূরে রাখে। আমরা সমাজে দেখছি যে মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে, এর পরেও সুদ খায়, ঘুষ খায়। মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে, এমনকি তাহাজ্জুদও পড়ে, এরপরে জেনায় লিপ্ত আছে। নারী বোরখা পরে চলে, তাহাজ্জুদ পড়ে, অপর পুরুষের সাথে দেখা করে না, এরপরেও তার অবৈধ সম্পর্ক জেনার কাজ ঠিকই আছে। তাহলে বুঝলাম না, আল্লাহ বলছেন যে সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে, আর আমরা দেখছি মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করছে, এরপরেও অশ্লীল কাজে লিপ্ত। বিষয়টি কেমন হয়ে গেল? সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন এই কাজে লিপ্ত হয় তখন তার ভিতরে ঈমান থাকে না। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে, ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, আর ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। মহিলা বোরখা পরে বটে, ঈমান নেই, এই জন্য নামাজও পড়ে, জেনাও হয়, ঈমান থেকে শূন্য হয়ে আছে, তাকে খারাপ লাগে না। শুনুন, লোকটি 5 ওয়াক্ত সালাত আদায় করে, প্রতি বছর হজ করে, উমরাও করে, এরপরেও সে অশ্লীল কাজে জড়িয়ে থাকে কেন? ঈমান তার কোনো কাজ করে না। সে ঠিকই ইবাদত করে, কিন্তু ঈমান একটা ভিন্ন জিনিসের পাওয়ার খুব বেশি। এর পাওয়ার যত কম হবে পাপ তত বেশি হবে। কেন? সেই দিনের বিবরণকে আমরা ভুলে যাচ্ছি। ওই যে এই ছেলে, শোনো, তোমার ভাবি ওই ঘরে ঢুকে দেখে তার দেবর বসে আছে, মাথায় কাপড় ছিল না, ঢুকেই চট করে ফিরে এসে বলছে, ছি 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 ছি, নাউজুবিল্লাহ, আমার দেবর ওখানে বসে আছে, আমি তো দেখিনি। ও কি আমার মাথা চুল দেখে নিল? ও কি আমাকে খালি গায়ে দেখে নিল? ছি 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 ছি, নাউজুবিল্লাহ মিন যালিক। বলো তো যুবক, কেন তোমার ভাবি এভাবে বলছেন? তার ঈমান তাকে এভাবে বলতে বলছে, এটার নাম ঈমান। ওই ঘরে তুমি বসে আছো, তোমার ভাবি তোমাকে দেখতে হিসাবে এই ঘরে ঢুকে দেখছে তুমি বসে আছো, তোমার ভাবি বলছে, ও আমার তোকেই তো খুঁজছি রে। তাহলে এও তাহাজ্জুদ পড়ে, ব্যাপারটা কি? এও রমজান মাসে সিয়াম থাকে, ওখানেও বললো ছি 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 ছি, নাউজুবিল্লাহ মিন যালিক, আমার দেবর এখানে বসেছিল, আমি তো খেয়াল করিনি। এটা ঈমান। ঈমান তাকে এভাবে বলতে বলছে। আর এ যে বলছে, আহমদ তোকেই তো খুঁজছি রে, তুই এখানে বসে আছিস, এও তাহাজ্জুদ পড়ে, কিন্তু ঈমান কাজ করে না। সম্মানিত মসজিদের মুসল্লি, মানুষ যখন এই অশ্লীল কাজে লিপ্ত হয় তখন ঈমান তার ভিতরে থাকে না, ঈমান তার কোনো কাজ করে না। এই জন্য সালাত আদায় করে, তাহাজ্জুদও পড়ে, হজও করে, এরপর সব কিছু পাপ করে, ঈমান কাজ করে না। ঈমান মরিচা ধরে আছে। ঈমান একটা পাওয়ারফুল জিনিস। ইবলিস যখন আল্লাহ বললেন, ইবলিস তুমি সরো, সর এখান থেকে, আমি বলেছিলাম সিজদা করার জন্য আদমকে, তুই সিজদা করিস না, এখান থেকে সরে যা। ইবলিস বলেছিল, আচ্ছা ঠিক আছে, সরে যাব বটে, আদম সন্তানকে দেখে ছেড়ে দেব, আমি একাই জাহান্নামে যাব, আদম সন্তানকে নিয়েই যাব। এটা ইবলিসের ওয়াদা আল্লাহর সামনে, সামনাসামনি। কাজেই ইবলিস আপনাকে সহজে ছেড়ে দিবে না, জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইবলিস। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন যেখানে সেখানে কোরআন মাজিদে, ইবলিস তোমাদের খোলাখুলি শত্রু, স্পষ্ট শত্রু, তোমাদেরকেও জীবন বাজি রেখে তার বিরুদ্ধে লড়ে যেতে হবে। তাই আল্লাহ বলেছেন, ইবলিস ঠিক আছে, এক শ্রেণীর বান্দা আমার আছে, তুমি তাদের নড়াতে পারবে না। তার ঈমান কাজ করে, আর আপনার ঈমান কাজ করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসা লা ইউকাল্লিমুহুমুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা বিচারের মাঠে পবিত্র করবেন না, যাদের প্রতি দয়ার দৃষ্টি দিবেন না, যাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের প্রতি আল্লাহ তাআলা বিচারের মাঠে দয়ার দৃষ্টি দিবেন না, যাদেরকে পবিত্র করবেন না, যাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি, তাদের জন্য ভয়াবহ শাস্তি রয়েছে। তার এক শ্রেণীর মানুষ হলো শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যারা, তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, তাদের প্রতি দয়ার দৃষ্টি দিবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। মনে রাখবেন, বেশি বয়সে জেনায় লিপ্ত হলে আল্লাহ তার সাথে কথা বলবেন না, সে যত বড়ই পরহেজগারিতা দেখাক না কেন। দুই, মালিকুন কাযযাব, মিথ্যুক দায়িত্বশীল যারা, তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। মিথ্যুক মসজিদের সভাপতি, মিথ্যুক স্কুল সভাপতি, মিথ্যুক গ্রাম্য সর্দার, মিথ্যুক মেম্বার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক টিওনো, মিথ্যুক ইওনো, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক ডিসি, মিথ্যুক এডিসি, মিথ্যুক এসপি, মিথ্যুক হেড মাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করছে, সে যত বড়ই তাহাজ্জুদ গজর হোক না কেন, আল্লাহ তার সাথে বিচারের মাঠে কথা বলবেন না। আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে চলে গেছেন। কেন ওই কথাটি ভুলে যাচ্ছেন? রাসূলের সামনে বলা হলো, আল্লাহর নবী, ইন্না ফুলানা তুযকারু মিন কাসরাতে সলাতে ওয়া সিয়ামে ওয়া সাদাকাতেহা গায়রানা তুজি জিরানে মিন লিসানেহা। আল্লাহর নবী, অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে আল্লাহকে ডাকার বড় মাধ্যম হচ্ছে সালাত। আর দান মানে জান্নাত পাবই। এই মহিলা 3টি কাজই করে, এরপরে সে মুখ দিয়ে অন্য মানুষকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল বলেন, হে ফিন্নার, ও জাহান্নামে যাবে। তাহাজ্জুদ পড়ে জান্নাত হয় না, হজ করে জান্নাত হয় না, ইবাদত করে জান্নাত হয় না, দান করেও জান্নাত হয় না। মিথ্যুক ধোঁকাবাজ দায়িত্বশীলের তাহাজ্জুদ পড়লেও জান্নাত হবে না বিচারের মাঠে। তিনি বলেছেন, ওয়াইলুল মুস্তাকবির, গরিব গৌরবী যারা, গরিব মানুষ অহংকার করে চলে, গর্ব করে চলে, সময় মতো মানুষের কাজ করে দেয় না, এরা তাহাজ্জুদ পড়েও পরিশ্রম করেও দিন রাত ভ্যান রিক্সা চালায়ও জান্নাত পাবে না। তার ভিতরে মানুষের উপকার করার ব্যাপারে অহংকার রয়েছে, তাকে মানুষের উপকার করতেই হবে। এই জন্যই আল্লাহ তাকে সৃষ্টি করেছেন গরিব করে। সে মেনে নেয় না কেন? মেনে নিতে হবে। বিত্তশালীর বিচার হবে, রিক্সাওয়ালারও বিচার হবে। বিত্তশালীর বিচার হবে বিত্তশালীর মতো, রিক্সাওয়ালার বিচার হবে রিক্সাওয়ালার মতো। বিত্তশালীকে পরীক্ষা করেন আল্লাহ, রিক্সাওয়ালাকে পরীক্ষা করেন আল্লাহ। সম্মানিত মসজিদের মুসাল্লি, আবু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা তাখাওয়াফা আলা উম্মতি, আমার উম্মতের উপরে আমি যেটা বেশি ভয় করি, আমার উম্মতের উপরে আমি যেটা বেশি ভয় করি সেটা হচ্ছে জিনা। আমার উম্মতে অশ্লীল কাজ ছড়িয়ে পড়বে, জিনা ছড়িয়ে পড়বে, ওয়াশাওয়াতুল খাফিয়া, গোপন পাপ ছড়িয়ে পড়বে। আমার উম্মতে গোপন পাপ ছড়িয়ে পড়বে। প্রায় মানুষই মোবাইলে গোপন জেনার গল্প করে। আমার বুঝে 1999টা মোবাইলে জেনার গল্প হয়। আমি বলি না বেশি বলছি, আমি বলি না কম বলছি, আমার একটা অনুমান। তিনি বলেছেন, আমার উম্মতের উপরে আমার ভয় যে তারা গোপন পাপে লিপ্ত হবে। পুরুষ নারী গোসলখানায় পাপ করে, পুরুষ নারী একাই হলেই শয়তান তাকে পাপ করতে বলছে। মানুষের সাথে ছিল, আছে, থাকতে থাকতে শুধু একাই ঘরে ঢুকেছে, ঢোকার সাথে সাথে মোবাইলে চলে গেছে প্রেমিকার কাছে। আপনাকে আমি দেখাতে পারছি না শয়তানের কত পাওয়ার, কত শয়তান মাঠে আপনার বিরুদ্ধে কাজ করছে। হাতে হাতে পরিবর্তন। আল্লাহ তাআলা বলছেন,
ইউসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে কুমন্ত্রণা দেই মানুষ শয়তান, জিন শয়তান। মানুষকে পাপ করাই মানুষ শয়তান, জিন শয়তান। এই ছেলেটা বসে পড়ছিল, আর একটা ছেলে এসে বলছে, আহমাদ চল রে, পড়ে কে মানুষ হয়েছে, আজ সিনেমা দেখে আসি। এ হলো মানুষ শয়তান। এসে বলছে চল, পড়া লাগবে না। এ হলো মানুষ শয়তান। পড়ছিল, পড়তে পড়ে হঠাৎ করে অন্তরে জাগলো, আচ্ছা আজ থাক, আজকে সিনেমা দেখে আসি। অন্তরে জাগলো, এর নাম জিন শয়তান। জিন শয়তানকে দেখা যায় না, মানুষ শয়তানকে দেখা যায়। আল্লাহ বলছেন মানুষের অন্তরে পাপের কাজ জাগিয়ে তোলে মানুষ শয়তান, জিন শয়তান। মানুষের অন্তরে জেনার কাজ জাগিয়ে তোলে মানুষ শয়তান, জিন শয়তান। মানুষও শয়তান আছে, জিনও শয়তান আছে। সম্মানিত মসজিদের মুসল্লি, উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মামিন মুসলিমিন দাইন ইল্লা ইস্তাজাবু লাহু। যে কোনো মানুষ তুপ্তাহু আবওয়াবু সামায়ে নিসফাল লাইল, যখনই অর্ধরাত হয় তখনই আকাশের দরজাগুলি খুলে দেওয়া হয়। অন্য বর্ণনায় এসেছে রাতের 3 ভাগ পার হলে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে চিৎকার করেন। অত্র বিবরণে বোঝা যায় অর্ধরাত হলেই আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মামিন মুসলিমিন দাইন, যে কোনো মানুষ যখন আল্লাহর কাছে প্রার্থনা করে ইস্তাজাবু লাহু, তার দোয়া কবুল হয়ে যায়। মামিন সাইলিন ফায়ুতা, যে কোনো মানুষ অর্ধরাতের পরে আল্লাহর কাছে কিছু চায়, যা চায় তাই দিয়ে দেন। মামিন মাকরুবিন, যে কোনো বিপদগ্রস্ত, রিক্সে নিয়ে, জমি জায়গা নিয়ে যে কোনো বিপদগ্রস্ত মানুষ অর্ধরাতের পরে যখন কিছু বলে, তখন আল্লাহ তাআলা ফুরজান তার বিপদটা থেকে দূর করে দেন। অর্ধরাতের পরে কথাগুলি আল্লাহকে বলতে শিখুন। যে কোনো প্রয়োজন আপনি অর্ধরাতের পরে আল্লাহর কাছে পেশ করেন। যে কোনো সমস্যা, যে কোনো দাবি দেওয়া, যে কোনো চাওয়া, ছোট হোক বড় হোক, অর্ধরাতের পরে আপনি আল্লাহর সামনে পেশ করুন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ইয়াদনু মিন খালকিহি, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের নিকটে হয়ে যান, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের নিকটে হয়ে যান। একফিরু মাইয়াস্তাগফির, যে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেন, যে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেন, যে ক্ষমা চাই তাকে ক্ষমা করে দেন। ইল্লাল বাগিন ফারজেহা, তবে যার অবৈধ সম্পর্ক আছে তাকে ক্ষমা করেন না, তার দোয়া কবুল হয় না। মোবাইলে প্রেমের গল্প চললে দোয়া কবুল হবে না। জেনার সম্পর্ক থাকলে দোয়া কবুল হবে না। বিপদে পড়ে কান্নাকাটি করে রাত দিন বলছেন বটে, কিন্তু কান্নাকাটির পরই যে আবার গল্প, কান্নাকাটির পরেই যে জেনার সাথে জড়িয়ে পড়ছেন, মনে হচ্ছে যেন যে আপনার ঈমান কোনো কাজই করতে পারে না। আবার রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে অঝর নয়নে কেঁদে তাকে বলতে হবে, বুঝতে পারলাম না ব্যাপারটা কি, আমি তো এটা চাইনি, আমি কেন নিজেকে ধরে রাখতে পারি না, আমি কেন পাপের সাথে জড়িয়ে যাচ্ছি। মসজিদের পুরুষ নারী সকল মুসল্লিকে জোরালোভাবে বলে যাচ্ছি, আল্লাহ রাসূলের কথাকে মূল্যায়ন করবেন, বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। বক্তব্যের সাথে মুনাফিকি করে সফলতা অর্জন করবেন না, ভুল হিসাব। রাত অর্ধেক পার হয়ে গেলে আবারও আল্লাহর কাছে ডেকে বলেন, আমি বুঝতে পারলাম না বিষয়টি, আমি তো জেনার সাথে জড়াতে চাচ্ছি না, আমি তো মোবাইলে গল্প করতে চাচ্ছি না, কিন্তু এমনটা হচ্ছে কেন, তোমার কি একটু দয়া পাবো না? রাব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি যে বড় দয়াবান, তুমি যে বড় ক্ষমাবান। আন্নি মাসানিয়া যুরর আনতা আরহামুর রাহিমিন, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। বলতে বলতে অঝর নয়নে যখন চোখের পানি ঝরে আসবে, তখন আপনার ভিতরে একটা ভীতি সঞ্চার করবে, তখন মোবাইলের গল্প বন্ধ হতে পারে। এটা সহজ নয়, জীবন বাজি রেখে ইবলিস কাজ করে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না। আপনার সামনে নয়, আল্লাহর সামনে ইবলিস ওয়াদা করেছে, আমি আদমের ছেলে মেয়েকে দেখে ছেড়ে দেব। আপনি চুপচাপ বসে আছেন, রাত্রে কান্নাকাটি করতে পারছেন না, কিন্তু ইবলিস বসে আছে, এটা আপনি মনে করবেন না। সম্মানিত মসজিদের মুসল্লি,
উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী নাইম, আমি একদিন ঘুমিয়েছিলাম, ফাতায়ানি রাজুলানে, হঠাৎ দুজন মানুষ আমার কাছে আসলো, ফাখাজা বেশ জামিলাইয়া, তারা আমার দুই বাহু ধরে নিয়ে চলে যাচ্ছেন। ফায়জানা বে কমিন, হঠাৎ দেখি অনেক মানুষ আসাদ ইন্তেফাখান, তারা ফুলে ফেফে বিশাল বিশাল আকৃতি রূপ ধারণ করে আছে। এক একজনের শরীর 20 হাত, 30 হাত, 50 হাত, 100 হাত মোটা মোটা। ওয়ান্তানাহু রিহান, খুব দুর্গন্ধে টিকা যায় না। কান্নাহুম রিহাল মারাহিজ, মনে হচ্ছে দুর্গন্ধে এরা গণশৌচাগার, মনে হচ্ছে এটা গ্রামের টয়লেট, মনে হচ্ছে গণশৌচাগার, মনে হচ্ছে গ্রামের টয়লেট। এরা এমন টয়লেট যেটা কোনোদিন পরিষ্কার করা হয় না, এত গন্ধ, বিশাল বিশাল রূপ ধারণ করে আছে। আমি বললাম, জিবরাইল মান হাউলাই, এরা কারা? জিবরাইল এরা কারা? তখন জিবরাইল বললেন, আহমদ জোনাতা সাওয়ানি, এরা হলো ব্যভিচারণী। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনি মনে রাখবেন, যারা জেনায় লিপ্ত হবে তাদের আকৃতি হবে বিচার মাঠে বিশাল বিশাল, গন্ধে কেউ টিকতে পারবে না। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুইজন ফেরেশতা জিবরাইল এবং মিকাইল আমার পাশে আসলেন, আমি স্বপ্নে দেখলাম। তারা আমার দুই হাত ধরে নিল, দুই হাত ধরে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। আতাইনা লাগবে মিসলিক তান্নুরে, চলতে চলতে চলে আসলাম একটা গর্তের পাশে। আল্লাহু যাইকুন ওয়াসফালু আছে, সেই গর্তের নিচের দিক প্রশস্ত, উপরের দিক সংকীর্ণ কলসের মতো। জিবরাইল আমার ডান হাত ধরে আছেন, মিকাইল আমার বাম হাত ধরে আছেন। তারা দুজন আমাকে টেনে নিয়ে যাচ্ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। যেতে যেতে অনেক দৃশ্য দেখলাম, তার একটি দৃশ্য দেখলাম একটি গর্ত, যে গর্তের উপর দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত। তাতাওয়াক্কাদু তাহতাহু নার, তার নিচে দাদা 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 করে আগুন জ্বলছে। ফাজা ইরতাফাও কাদা ইয়াখরুজু মিনহা, যখন আগুন জোরে জ্বলে উঠছে, সব উপরে চলে যাচ্ছে, মনে হচ্ছে যেন সবকিছু গর্ত থেকে বের হয়ে যাবে। ফাজা খামেদাত রাজাউ ফিহা, আর যখন আগুন একটু নরম হচ্ছে তখন সব কিছু ভিতরে চলে যাচ্ছে। ফাজা ফিহা রেজালুন নেসাউন ওরাতুন, দেখি সেখানে পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে আছে, পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে জমা ধরে আছে। আগুন জোরে হলে ধাঁধা ধাঁধা উপরে চলে যাচ্ছে, আবার আগুন একটু কম হলে সব নিচে চলে যাচ্ছে, আবার আগুন জোরে হলে জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় উপরে চলে যাচ্ছে। আমি বললাম, জিবরাইল এ কি কথা, এরা কারা জিবরাইল? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আহমদ জোনাত, তারা হচ্ছে ব্যভিচারণী। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাকে আমি কি দিয়ে বুঝাই বিচার মাঠের অপমান কত কঠিন। এই অবস্থায় পুরুষ নারী যারা জেনায় লিপ্ত হবে তাদের এই অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। যেসব মহিলারা জেনায় লিপ্ত হবে ওদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। যেসব মহিলারা অশ্লীল কাজে লিপ্ত হবে তাদের লজ্জা স্থানের গন্ধে জাহান্নামীরা জাহান্নামে টিকতে পারবে না। কি দিয়ে বুঝায় আপনাকে এই অবৈধ সম্পর্ক কত জঘন্য, কত খারাপ, কত ঘৃণিত। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে দুটি পাপ রয়েছে, না করেই মানুষ পাপী। তার একটি হচ্ছে এই ইন্নাল মারাতা, এই তারাপ, যখন কোনো মহিলা সাজসজ্জা গ্রহণ করে, ঠোঁটে লিপস্টিক লাগায়, পাউডার ব্যবহার করে, সাজসজ্জা গ্রহণ করে, ভামারাত মজলিসিন, এরপরে পুরুষের পাশ দিয়ে যায়। তাই একটা জানিয়ে ও ব্যভিচারণী। আমি অনুবাদক আবু দাউদ 1450 বছর পূর্বে তিনি এই কথা বলেছেন। সাবধান থাকুন, বক্তব্যের সাথে মুনাফিকি করার চেষ্টা করবেন না। আপনার বোন, আপনার মা, আপনার খালা, আপনার মেয়ে, এরা সবাই জেনাকার। ঢাকা শহরে বাস করলেই কি জেনা হালাল হয়ে গেছে? হিসাব রাখুন, মনে রাখবেন, ঢাকা শহরে এমনও পরিবার রয়েছে যাদের বোরখার ভিতরের পায়জামা এবং কামিজ যদি কোনো পুরুষ দেখে নাই তাহলে আর পরবে না, ওকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। ঢাকা শহরে তার চলে, আপনার চলে না? ঢাকা শহরে তার চলে, আপনার চলে না? কি আপনি দেখাচ্ছেন ধর্ম? কাকে দেখাচ্ছেন? বিচারের মাঠে দেখায়েন ধর্ম কাকে বলে। অতএব
কথা মূল্যায়ন করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাকে হিসাব করুন। সম্মানিত মসজিদের মুসাল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্ত, যখনই কোনো সম্প্রদায়ে অশ্লীল কাজ প্রকাশ পায়, যখনই কোনো জাতির মাঝে অশ্লীল কাজ, জেনার মতো কাজ প্রকাশ পায়, ইল্লা ফাসা ফিহিমা তাউন আল আওজাও, তখন তাদের মাঝে দুইটি জিনিস প্রকাশ পাবে। এক, অল্প বয়সে মরণ, কলেরা। মনে রাখবেন, জেনায় লিপ্ত হলে অল্প বয়সে মরণ হবে, হতে পারে এটাই স্বাভাবিক। মনে রাখবেন, জেনায় লিপ্ত হলে অল্প বয়সে মরণ হবে, হতে পারে এটাই স্বাভাবিক। দুই, বল আওজাও আল্লাতি মা মাজাত ফি আসলাফিহিম, এমন রোগ হবে যেই রোগ তার বংশে কোনো দিন কারো হয়নি, এমন রোগ হবে যে রোগ ডাক্তার চিনে না। কি দিয়ে বোঝায় আপনাকে আমি জেনার ফলাফল কি? জেনায় লিপ্ত হলে এমন রোগ হবে যেটা বংশে হয়নি, জেনায় লিপ্ত হলে এমন রোগ হবে যেটা ডাক্তার চিনে না। আল্লাহর নবী বলছেন, আমি অনুবাদক। ইবনে মাজাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা যাহারাতিজ জিনা, ইজা যাহারা জিনা ওয়ার রিবা, যখনই কোনো সমাজে সুদ এবং জেনা প্রকাশ পাবে, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাল্লু বিআনফুসিহিম আযাবুল্লাহ, তাদের উপরে আল্লাহর শাস্তি আসবেই, তাদের উপরে আল্লাহর শাস্তি আসবেই, তাদের উপরে আল্লাহর শাস্তি আসবেই। কোটি টাকা ইনকাম হলেও আপনি শান্তি পাবেন না, দেশে শান্তি আনার কোনো পথ নেই। বহুবার আপনাকে বলেছি, এরকম খোলা মাঠে জেনা করে, অশ্লীল কাজ করে সফলতা অর্জন করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বাক্যটি বুঝতে পারতাম না যে এর অর্থ কি হতে পারে। আজ থেকে নিয়ে 25-30 বছর আগে যখন সর্বপ্রথম বুলুগুল মারাম হাদিস পড়ি, তখন এই বাক্যটি বুঝতে পারছিলাম না এই বাক্যের অর্থ কি হতে পারে। তিনি বলেছেন, তাহারাজুনা তাহারুজাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। দেখুন আপনি, আশ্চর্য, অবাক দুনিয়া। কোথায় চিটাগাঙ্গে জিয়া রহমান সাহেব মারা গেলেন, হাড় হাড্ডি নিয়ে সেখানে পুঁতে দেওয়া হলো। সংসদ ভবনে গোটা মাঠটা বেশ্যালয়ের মাঠ, গোটা মাঠটাই পতিতালয়ের মাঠ। আশ্চর্য, 10টার সময় একজন যুবক একজন যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। এই রাস্তার পাশ দিয়ে মিনিটে হাজারো লক্ষ মানুষ যায়। এই রাস্তা দিয়ে চেয়ারম্যান যান, এমপি যান, মন্ত্রী যান, ওসি যান, দারোগা যান, টিওনো যান, ইউনো যান, সভাপতি যান, প্রিন্সিপাল যান, ভাইস চ্যান্সেলর যান, সবাই যান। কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ। কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ। সবাই নাকি পশু, কেউ নাকি মানুষ নেই। যদি মানুষ হয় তাহলে বলে না কেন? যদি মানুষ হয় তাহলে বলে না কেন? এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখেন, নির্দ্বিধায়, ওই কলেজে তার বাপও আছে, তার বাপ প্রিন্সিপাল, ও কথা মেয়ে জানে। প্রিন্সিপাল বসে আছেন চেয়ারে, মেয়ে কেমন নাচতে পারে তাই প্রিন্সিপাল দেখছেন, মেয়ে নাচছে, গালে লেখা আছে পহেলা বৈশাখ। দুঃখিত, সেদিন মালিটোলা মসজিদে আপনাকে আমি খুব জোরালোভাবে বলেছি, আপনি শিক্ষিত মানুষ নন, আপনার বোধগম্য বোধোদয় নেই, এ কথাই ঠিক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজাল লা তাজালু উম্মতি বিখাইরিন লাম তাজহার আও লাম ইয়াজহারিল ফাসাদ ওয়ার রিবা, লাম ইয়াজহারিজ জিনা ওয়ার রিবা। আমার উম্মত ততদিন কল্যাণে থাকবে যতদিন আমার উম্মতে জেনা এবং সুদ প্রকাশ পায়নি। আমার উম্মত ততদিন ভালো থাকবে যতদিন আমার উম্মতে সুদ এবং জেনা প্রকাশ পায়নি। এজা জাহারা জেনা, যখন জেনা আমার উম্মতে প্রকাশ পেয়ে যাবে, জাহারাল ফাকর ওয়াল মাসকানা, তখন দারিদ্রতা, তখন অপমান, তখন দারিদ্রতা, তখন অপমান,
তখন অর্থের সংকট নেমে আসবে আসবে আসবে। আপনি জেনা বন্ধ করুন। আপনার স্ত্রী বাড়িতে আছে, তার সাথে প্রেমের গল্প করেন কেন? আপনার স্ত্রী বাড়িতে আছে, আপনি তার সাথে লুকিয়ে আর এক জায়গাতে বিবাহভাবে করলেন কেন? 50,000 টাকায় 1 কোটি টাকা মানুষ পয়সা ইনকাম করলেও আপনার দারিদ্র দূর হবে না। ভিক্ষাবৃত্তি আপনার উপরে নেমে আসবেই। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। ভেবে দেখার চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে হক বোঝার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা বলতে চাচ্ছিলাম অশ্লীল কাজ একটি নেহায়েত অন্যায় কাজ, যার কারণে মানুষকে এমন রোগ হবে যে রোগ বংশে কোনোদিন ছিল না, যার কারণে মানুষকে এমন রোগ হবে যে রোগ ডাক্তার চিনবে না। এমন একটি কাজ যার কারণে মানুষের উপরে দারিদ্রতা ভিক্ষাবৃত্তি নেমে আসবে, যার কারণে মানুষের ফলাফল হবে জাহান্নাম, যার কারণে মানুষের উপরে অপমান বোধ নেমে আসবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাতে আপনাকে বলে যাচ্ছি, নিরাশা হবেন না। যেইভাবে শুনলেন, নিরাশা হবেন না। জাহান্নামে যেতে হবে, যেই না শ্বাস বন্ধ হওয়ার আগে এই পাপকে ঠেকানো যাবে, চিন্তার কিছু নেই। পাপ যতই জটিল হোক, এত জটিল পাপ পৃথিবীতে ব্যতিক্রম ধরনের জটিল। দেখুন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিকরু বিল বিকরি জিলদু মিয়া তাগরিবু সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তাদেরকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আসাইবু জানিয়া রাজম। বিবাহিত পুরুষ নারী যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কালা লা ইয়াহিল্লু দামু ইমরিন মুসলিম ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন মানুষ যদি বলে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, কোন মানুষ যদি বলে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, তাহলে তাকে মারা যাবে না, তাকে হত্যা করা যাবে না। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে মারা যাবে না, তাকে হত্যা করা যাবে না, তাকে অপমান করা যাবে না। ইল্লা বিইহদা সালাসা, তবে 3টি পাপের যে কোনো একটি পাপ করলে তাকে মারা যাবে। রাজুলুন জানা, রাজুলুন খারাজা মিনাত তার। কোন মানুষ যদি ইসলাম থেকে বের হয়ে যায়, যেমন বলে কোরআন মাজিদ আমি মানি না, যেমন বলে গাভীর দুধ হারাম, যেমন বলে যে মদ হালাল, তাহলে তাকে হত্যা করতে হবে। তবে তার বাঁচার পথ আছে। সরকারের পক্ষ থেকে তাকে ফাঁসি দিতে হবে। গলায় ফাঁস দেওয়া হয়েছে টান টান, তখন বলছি আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম। তাকে ফাঁসি থেকে নামিয়ে নিতে হবে, তার ফাঁসি হবে না। 2, তিনি বলেন একতর নাফসান ফায়ুক্তালো, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে, সে যত বড়ই পরহেজগার হোক না কেন। আপনার দাদা তাহাজ্জুদ পড়ে বের হয়েছেন, আর তার এক চাচাতো ভাইয়ের ছেলে বদমাইশি করে তাকে গালি দিচ্ছিল তোমার দাদাকে, তাহাজ্জুদ পড়ে বের হয়ে তাকে এক থাপ্পড়ই মারা গেছে। শরীয়ত তোমার দাদাকে হত্যা করবে, এটাই ফায়সালা। তবে তোমার দাদার বাঁচার পথ আছে। ওই ছেলের বাপ মা যদি বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি মেরেছো, আমি তোমাকে ছেড়ে দিলাম, আমরা তোমার কেসাস নেব না, তাহলে আপনার দাদা বেঁচে গেলেন। 3, জেনা করার পরে, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়, তাহলে তার বাঁচার সুযোগ নেই। সম্মানিত মসজিদের মুসল্লি, একটু ভালো করে বুঝুন, 3টা পাপের কারণে মানুষকে হত্যা করতে হয়। 2টা পাপের পরেও সে বাঁচতে পারে, 3টা পাপের কারণে মানুষকে হত্যা করতে হয়। 2টা পাপ করার পরেও বাঁচার সুযোগ আছে। কেউ যদি মুরতাদ হয়ে যায়, বলে কোরআন মানি না, তাহলে তাকে হত্যা করতে হবে, তবে তওবা করলে হত্যা আর করা হবে না। 2, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে কেসাস হত্যা করতে হবে, তবে যদি তার আত্মীয় স্বজন ছেড়ে দেয় তাহলে তাকে আর হত্যা করতে হবে না। 3, বিবাহ করার পরে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে, তার বাঁচার কোনো সুযোগ নেই।
এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলাভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। তাদের বেঁচে থাকার কোনো সুযোগ নাই। সম্মানিত মুসল্লি, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? এটা আমাদের ব্যর্থতা বুঝাতে পারছি না। হাদিস তো 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে, কেসা কাহিনী বলে মানুষ সময় কাটালো, যার কারণে প্রকৃত শরীয়ত আপনাদেরকে বুঝাতে পারলাম না। এটা আমাদের ব্যর্থতা। যাদের সামনে হাজারো হাজার মুসল্লি, লক্ষ লক্ষ মুসল্লি, তারা কাহিনী বলে সময় কাটালো। কি করি আমরা? অল্প মানুষের মধ্যে বলি, তবুও পরিস্থিতি অনুকূলে থাকে না। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার দুনিয়াতে কোনো সুযোগ নেই। সম্মানিত মসজিদের মুসল্লি, একটু নগদ দেখেন। মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাত ইমরাতুমিন গামেদ সম্প্রদায়ের একজন মহিলা, গামেদ একটা বংশ, গামেদ বংশের একজন মহিলা এসে বলছে, তাইরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাকে পবিত্র করুন। তখন আল্লাহর রাসূল বলেন, ইরজিই, তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ও তুমি ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলাটি বলছে, আতুরাদ্দুনি কামারা তাত্তা মাইজ ইবনে মালিকের আপনি বিচার করেননি, মাইজ ইবনে মালিকের বিচার না করে আপনি ফিরিয়ে দিয়েছিলেন, সেইভাবে কি আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? অন্না হুবলা মিনাজ জিনা, আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, দয়া করে আমাকে ফিরিয়ে দিয়েন না, আমার বিচার করে দেন। তখন আল্লাহ রাসূল বললেন, ইরজিই হাত্তা তালিদি, বাড়ি চলে যাও, যেদিন বাচ্চা হবে সেদিন আসিও, বিচার করে দিব। মহিলা চলে গেল। যেদিন বাচ্চা প্রসব হয়েছে, মুসলিম গ্রন্থে এসেছে সবেমাত্র বাচ্চা প্রসব হয়েছে, সেই বাচ্চাকে ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে রাসূলের দরবারে এসে বলছে, আল্লাহ রাসূল, এই দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। বাচ্চার দিকে দৃষ্টি দিয়ে আল্লাহ রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, ইরজাই ফারদিহি হে হাত্তা তাবতামি হে, বাচ্চা নিয়ে চলে যাও, বাচ্চাকে দুধ খাওয়াও, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসিও, বিচার করে দেব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ পান করালো। 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত, অফিয়াদিহি কেসরাত খুবজিন, এমত অবস্থায় বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে। এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। এখন বাচ্চা বেঁচে যাবে। ফাসাদাহু বিয়াদি রাজুলিন মিনাল মুসলিমিনা, আল্লাহ রাসূল বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন, বললেন, যাও তুমি এই বাচ্চাকে লালন পালন করো। এরপরে তিনি বললেন, সঙ্গে সাথে এই যাবো বেহা, তোমরা এই মহিলাকে মাঠে নিয়ে যাও, আফিরাল্লাহ সাদরিহা, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও, আর জেমুহা, এরপর তোমরা ইট ঢেল পাথর দিয়ে তাকে মেরে ফেলো। সাহাবীগণ বলেন, আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, মাঠে নিয়ে গিয়ে একটা গর্ত খুঁড়লাম, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম। এই ঢেল মারার সময়তে মহিলা মানুষ ছোটাছুটি করবে, শরীরের কাপড় খুলে যেতে পারে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধান দিয়েছেন, তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে। আশ্চর্য পাপ, আশ্চর্য পাপ, পৃথিবীতে এরকম পাপ নেই। আশ্চর্য পাপ, বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারা আরম্ভ করেছে। খালিদ বিন ওয়ালিদ বলেন, ফাইদ বলবে হাজারিন, খালিদ বিন ওয়ালিদ একটা পাথর নিয়ে আসলেন, ফারামা রাসাহা, এসে তার মুখের উপরে, মাথার উপরে মারলেন পাথরটা জোরে। ফাতালাজ্জাহাদাম আলাজে খালিদ, পাথরটা তার মুখে লেগে মুখ ফেটে তার গায়ের রক্ত খালিদের গায়ে লাগলো। বাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন, ছি 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 ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো, এরকম ভাবে তিনি গালি দিলেন। তখন আল্লাহ রাসূল বললেন, মালে রে খালিদ, খালিদ থামো, তুমি গালি দিও না, লাকা তাওবা তাওবাতান লাউ তাওবা সাইবা মাকসিন লিগাল্লাহ গফিরালাহু, এই মহিলা এত তওবা করেছে, আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে, 2 চোখের পানি অঝর নয়নে ঝরিয়েছে এই পাপের জন্য। এইরকম তওবা যদি এর চেয়ে বড় পাপীও করে, এইরকম তওবা যদি এই মহিলার চেয়ে বড় পাপীও করে, তাহলে তার পাপ ক্ষমা করা হবে। খালিদ, তুমি একে গালি দিও না। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন তাতে তার পাপ ক্ষমা হয়ে গেছে। তিনি তার জানাজা করলেন, তিনি তার কাফন দাফন করলেন, তিনি বললেন, আলী
খালি তুমি তাকে গালি দিও না, সে এমন তোবা করেছে, এরকম তোবা বড় থেকে বড় পাপী করলেও তার পাপকে ক্ষমা করা হবে। তাই তিনি জানাজা দিলেন, তিনি কাফন দাফন করলেন। এর পরেও তিনি বললেন না, যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার বিচার হবে না। এই কথা তিনি বললেন না। দুঃখিত, আমি বুঝাতে পারলাম না। আমি আপনাকে বুঝাতে চেয়েছি, বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বাঁচার কোনো পথ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের থেকে মহিলাটি রক্ষা পেল না, যিনি পৃথিবীর সবচেয়ে বড় দয়াশীল মানুষ। মুহাম্মাদের চেয়ে পৃথিবীতে আর কেউ দয়াশীল ভদ্র মানুষ কেউ হবে না। তিনি শরীয়তের কাছে জিম্মি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের কাছে জিম্মি। তিনি ব্যক্তিগতভাবে কোনো কাজ করতে পারেন না। তাই তিনি বলছেন, ওয়ালাউ সারাকাত ফাতিমা বিনতু মুহাম্মাদিন লাকাত ইয়াদাহা, তোমরা চোরের সুপারিশ করতে এসেছো, আমি মুহাম্মদ বলছি আমার বেটি ফাতেমা যদি চুরি করে আমি তার হাত কেটে দেব। তিনি শরীয়তের কাছে জিম্মি। বুখারী মুসলিমের একটা ঘটনা আপনাকে শোনাই। ডান দিকে রয়েছে ছোট ছোট বাচ্চা, বাম দিকে রয়েছে বয়স্ক মুরব্বী মানুষেরা। ডান দিক থেকে কাজ করতে হয়, ডান দিকে কিছু দেওয়ার হলে দিতে হবে। এবার আল্লাহ রাসূল এক গ্লাস পানি পান করার পরে ছোট ছোট বাচ্চাগুলিকে বলছে, শোনো বাচ্চারা, তোমরা যদি আমাকে অনুমতি দাও তাহলে গিলাসটাই বাম দিকের বড় মানুষকে দিয়ে দেব, তারা পানি পান করবে। তিনি নিজেই শরীয়তের কাছে জিম্মি, বাচ্চার কাছে অনুমতি চাচ্ছে। আমি বুঝাতে পারলাম না আপনাকে। আবার বলি, কোন জিনিস দিলে ডান পাশে যারা আছে তাদেরকে আগে দিতে হবে। তিনি কত জিম্মি এই শরীয়তের কাছে, একটা সাধারণ ব্যাপার আপনি মনে করবেন আমি বুঝাতে পারছি না। তিনি নিজেই শরীয়তের কাছে কত জিম্মি, তিনি নিজে কোনো কাজ করতে পারেন না। ডান দিকে ছোট ছোট বাচ্চা আছে, বাম দিকে মুরব্বী বয়স্ক মানুষ আছেন আবু বকর উমরের মতো। তখন পানি পান করার পরে ছোট ছোট বাচ্চাগুলিকে বলছেন, ও বাচ্চারা শোনো, তোমরা যদি আমাকে একটু অনুমতি দাও তাহলে আমি গিলাসটাই বড় মানুষকে দিই। আমি বুঝাতে পারলাম না, তিনি শরীয়তের কাছে জিম্মি। আমি আপনাকে হয়তো বা বুঝাতে পারলাম না। তখন বাচ্চারা বলছে, জি না, আপনি পানি পান করবেন, আর সেই সুযোগ আমরা ছেড়ে দেব, অবশিষ্ট পানি আমরাই পান করব, বড় মানুষকে দিব না। সম্মানিত মসজিদের মুসল্লি, এত বড় পাওয়ারফুল মানুষ, এত বড় দয়াশীল মানুষের পর মহিলাকে বলতে পারলেন না, যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার শাস্তি আর হবে না। এই কথা বলতে পারলেন না। জেনা বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে অন্তত এই কথাটা মনে রাখেন, তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। এরপরে মসজিদের মুসল্লি নিরাশা হবেন না। মুসলিম পুরুষ ও নারী সকল মুসল্লিকে বলছি, নিরাশা হবেন না। শুনুন, আপনাকে বলি, আজ থেকে যদি এই জেনার পাপ বন্ধ করতে পারেন, আজ থেকেই যদি এই মোবাইলের গল্প বন্ধ করতে পারেন, তাহলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। যে কোনো বিপদ। দেখবেন আব্দুর রাজ্জাক সাহেব এত বড় কথা বললেন, দলিল আছে কি? অবশ্যই আপনিও জানেন। তিনজন মানুষ রাস্তায় হাঁটছিল, বৃষ্টি আসলো, একটা পাহাড়ের গর্তে ঢুকলো, একটা পাথর মুখের উপরে আসলো, বের হতে পারবে না। তিনজনের একজন বলল, আমি আমার বাপ মাকে খুব ভালোবাসি, দয়া করে পাথরটা সরিয়ে দাও একটু। আল্লাহ দিলেন। তিনজনের দ্বিতীয়জন বলল, আমার বাড়িতে একটা লোক কাজ করেছিল, অর্ধেক দিন কাজ করার পরে চলে গেল, আমি টাকা দিতে চাইলাম, টাকা নিল না। অনেকদিন পরে এসে বলছে টাকা দেন। আমি বললাম গরু ছাগল নিয়ে যাও। ও বলল মজাক করবেন না, একদিন যা কাজ করেছি সেই টাকা দেন। আমি বললাম মজাক করিনি, সব তুমি নিয়ে যাও, যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি তাহলে পাথর একটু সরিয়ে দাও। আল্লাহ দিলেন। তৃতীয় জন বলল, আল্লাহুম্মা ইন্না আন্না বিনতা উম্মি নিসমিনা আম্মি, আমার এক চাচার মেয়ে ছিল, ওই বহা মানুষ যে মহিলাকে ভালোবাসে, আমি তার চেয়ে শতগুণ বেশি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম। আমি তার সাথে জেনা করতে চাইলাম। সে বলল, আমি যদি তার সামনে 100 দেনার পেশ করতে পারি তাহলে সে জেনা রাজি হয়ে যাবে। আমার চাচাতো বোন ভেবেছিল আমি 100 দেনার সংগ্রহ করতে পারবো না, আমি গরিব মানুষ। আমি হাড় ভাঙ্গা পরিশ্রম করে 100 দেনার সংগ্রহ করে নিয়ে চলে আসলাম কাছে। আমি তার দুই পায়ের মাঝে বসেছি, আমি জেনা করব। তখন আমাকে বলছে, আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর। ভাষাটা ব্যবহার করতে পারবেন? ইত্তাকিল্লাহ,
আপনার জেনার গল্প হয় কেন? আপনার আল্লাহর ভয় নেই আপনার ভিতরে। আপনি আল্লাহর জাহান্নামের 5 পয়সা দাম দেন না, আপনি আল্লাহর জান্নাতের 5 পয়সা আশা করেন না। মহিলা বলছে, বান্দা ইত্তাকিল্লাহ, তুই আল্লাহকে ভয় কর, ওলা তাকতামিল খাতামা, আমাকে অসতী করিস না, আমি একজন সতী নারী। ফাকুমতানহা, আমি ওখান থেকে উঠে গেছি। আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম, তুমি যদি মনে করো ইন্নী ফালতু যালিকা লিবতিকা ওয়াজহাকা, আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি জেনা করিনি, আমি উঠে গেছি, তাহলে আজকে তুমি গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও। আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, সরিয়ে দিলাম। বুখারী মুসলিম। কি বলছো যুবক? আজকে তুমি যদি এই জেনার কাজ বন্ধ করতে পারো, তুমি পৃথিবীর যে কোনো সমস্যা থেকে বেঁচে যাওয়া। তবে বন্ধ করতে হয় এরকম পাথরের মতো হয়ে, ইবলিশ যেন তোমাকে নড়াতে না পারে। সম্মানিত মসজিদের মুসাল্লি, আপনি যদি এই কাজ বন্ধ করতে পারেন, তাহলে বিচারের মাঠে আপনি বিশেষ ছায়াতলে থাকবেন। আল্লাহ রাসূল বলছেন, বুখারী মুসলিম, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ রাজুলুন দাত ইমরাতুন জাত হাসাবিন ওয়া জামালিন, সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী, সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী তাকে জেনার দাওয়াত দিল। বলল, যুবক আসো আমি জেনায় লিপ্ত হব। তখন যুবক বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই ভাষা যদি তুমি বলতে পারো যুবক, সম্মানিত মসজিদের মুসাল্লি, আপনি যদি এইভাবে বলতে পারেন, 5টা ছেলের বাপ আপনি, এরপর আপনার দিন 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 জেনা বেড়ে চলেছে, হাজারো মহিলার সাথে আপনার জেনা চলছে। আশ্চর্য দেশ, সেঞ্চুরি হয় জেনার নামে। এটা নাকি প্রতিষ্ঠান, হাজারো নারীর সাথে আপনার জেনা চলছে। মনে রাখুন, আপনি যদি মোবাইলে বলতে পারেন, তার মুখের সামনে বলতে পারেন, এমনি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, বিশ্বাস করুন, পাপ যত বড় হোক না কেন, আপনি বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবেন। আপনাকে আমি সেদিন বলেছি, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামায়ে, মানুষের পাপ বেশি হতে 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 যদি আকাশে ঠেকে যায়, তারপরে বলে, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি মাফ করো, ফাগাফারতু লাহু, আমি তাকে মাফ করে দেব, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না সে কত বড় পাপী, আমি পরোয়া করি না ও কত বড় পাপী, আমি পরোয়া করি না ও কত বড় পাপী, আমাকে বলেছে আমার ভুল হয়েছে, বলার সাথে সাথে আমি ক্ষমা করে দেব। সম্মানিত মসজিদের মুসাল্লি, নিরাশার কিছু নেই, আপনি একটু বলতে শিখুন। এরপরে আপনাকে বলছি, উপস্থিত মসজিদের মহিলা, আপনাকে আমি বলছি, জেনা হয়েছে তাতে আসে যায় না। আপনি মনে রাখুন, 4টে জিনিস করতে পারলে জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবেন। 4টে জিনিস করতে পারলে জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পারবেন। 4টে জিনিস করতে পারলে জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পারবেন। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2, রমজানের রোজা থাকতে হবে। 3, স্বামীকে মেনে চলতে হবে। 4, জেনা বন্ধ করতে হবে। এই 4টা কাজ করতে পারলে জান্নাতের যে কোনো দরজা খোলা। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ তাআলা আপনার সাথে ওয়াদা করেছেন, অশ্লীল কাজ ঘটে গেছে চিন্তা করবেন না, আল্লাহ তাআলা আপনার সাথে ওয়াদা করেছেন, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পুরুষ নারী আদম সন্তান যদি তার অশ্লীল কাজকে বন্ধ করতে পারে, আমি আল্লাহ তার সাথে ওয়াদাবদ্ধ, আমি তাকে জান্নাতুল মাওয়া দেবই। পুরুষ নারী যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারে, আমি আল্লাহ তার সাথে ওয়াদাবদ্ধ, আমি তাকে জান্নাতুল মাওয়া দেবই। সম্মানিত মসজিদের মুসল্লি, অশ্লীল কাজ হয়েছে, নিরাশার কিছু নেই। আজ থেকে কান্নাকাটি করে তার জান্নাতুল মাওয়া নিতেই হবে। জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যান। আল্লাহ, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হতেই পারে। আল্লাহ, আমরা আদমের সন্তান, আমাদের ভুল ত্রুটি হবে, এ কথাই ঠিক। এরপরেও আমি তোমাদের নিকটে, আমরা তোমার নিকটে সাক্ষ্য পেশ করে বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল, সাক্ষ্য দিয়ে তোমাকে বলছি, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে। আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। জেনার মতো অশ্লীল কাজ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। তুমি আমাদেরকে জান্নাতুল মাওয়ার সুযোগ করে দাও। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।